নমস্কার। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন যে উপরে লেখা আছে বৈদিক গণিত, তারপরে লেখা আছে পরম মিত্র। তো আমাদের যে এই চ্যানেলে বৈদিক গণিতের যে পার্ট আলোচনা করা শুরু হয়েছে সেটা ধীরে ধীরে আলোচনা করা চলছে। এর আগেও বৈদিক গণিতের কিছু পার্ট আলোচনা করা হয়েছে বা বিষয় আলোচনা করা হয়েছে, সেগুলো আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবেন। গণিতের যে একটা প্লে লিস্ট আছে সেখানে গেলেই আপনারা এটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকের বিষয় আমাদের আছে কি পরম মিত্র। ঠিক আছে, এই পরম মিত্র মানে কি? পরম মিত্র হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ভালো বন্ধু। ঠিক আছে, তাহলে পরম মিত্র কথার অর্থ কি? ভালো বন্ধু। যেমন ভালো বন্ধু কে ছিল আমাদের সব থেকে, যদি বলি কৃষ্ণ সুদামা, যেমন একে অপরের খুবই ভালো বন্ধু ছিল। ঠিক আছে, আচ্ছা এই পরম মিত্র যে অঙ্কটা বা এই শব্দটা পেয়েছি, এটা কি, আমি কোথায় পেয়েছি, আপনাদের মনে মনে হয় জিজ্ঞাসা আছে। তাহলে আমি আপনাদের এটা প্রমাণ দিচ্ছি। এই যে একটা বই আপনারা দেখতে পাচ্ছেন, কি লেখা আছে? বৈদিক গণিত প্রবেশিকা। ঠিক আছে, বৈদিক গণিত প্রবেশিকা আছে। এই বৈদিক গণিত প্রবেশিকাটা আমাদের যে পুরাতন ভারতবর্ষের বা প্রাচীন কালে মুনি ঋষিরা যে গণিত নিয়ে চর্চা করত, সেখানে কিন্তু এই বইগুলো মানে সেখান থেকেই নেওয়া হয়েছে এই অঙ্কগুলো। তো আপনারা এই পরম মিত্রটা জানেন, তাহলে আরো বিভিন্ন এটার মাধ্যমে যোগ বিয়োগ আমরা জানতে পারবো। ঠিক আছে, তো চলো পরম মিত্র মানে কি বললাম, এই যে পরম মিত্র লেখা আছে আমাদের। ঠিক আছে, পরম মিত্র নিয়ে আজকে আলোচনা চলছে। পরম মিত্র মানে কি বলছে এখানে দেখো, ভালো করে বোঝা যাচ্ছে। মিত্র শব্দের অর্থ বন্ধু, পরম মিত্র অঙ্ক অর্থাৎ খুব ভালো বন্ধু, যে দুটি অঙ্কের যোগফল 10, তাদের একটি অপরটির পরম মিত্র অঙ্ক। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম। তাহলে পরম মিত্র মানে কি বলছে? ভালো বন্ধু। এখানে ভালো বন্ধু বলতে কি বোঝাচ্ছে? যে দুইটা অঙ্ক দিয়ে আমাদের 10 মিল করতে হবে। কি মিল করতে হবে? 10 মিল করতে হবে, সেটাই হচ্ছে পরম মিত্র। যেমন 2 এর সঙ্গে যদি আমি 2 এর সঙ্গে তাহলে কত মিল করলে আমার পরম মিত্র হবে? 8। দেখো তো 2 যোগ করে আমার কিন্তু 10 হচ্ছে। সেরকমই হচ্ছে 3 এর পরম মিত্র কত? তাহলে 7। 3 আর 7 10। ঠিক আছে, 6 এর পরম মিত্র কত? 4। ঠিক আছে, এরকম। তাহলে 5 এর পরম মিত্র কত? 5 নিজেই। 5 নিজেই। 1 এর পরম মিত্র কত? তাহলে 9। ঠিক আছে, 1 এর পরম মিত্র কত? 9। তাহলে এরকম করে পরম মিত্রগুলো আছে। বোঝা গেল? তো এখানে লিখবো তাহলে 2 এর পরম মিত্র কত? 2 এর পরম মিত্র, 2 এর পরম মিত্র কত পেয়েছি? 8। ঠিক আছে, ঠিক এটা অন্যদিকে 8 কিন্তু 8 এর পরম মিত্র তাহলে কত? 2। এটাও কিন্তু 2 যেমন 8 এর পরম মিত্র, 8ও কিন্তু 2 এর পরম মিত্র। কারণ এই দুইজনকে একে অপর ছাড়া অন্যজন নিয়ে কিন্তু এরা পরম মিত্র হতে পারবে না, কারণ 10 মিল হবেই না। তাহলে 1 এর পরম মিত্র কত? 1 এর পরম মিত্র, 1 এর পরম মিত্র কত? তাহলে 9। ঠিক আছে, তাহলে 9 এর পরম মিত্রও কিন্তু 1। 1 এর পরম মিত্র যেমন 9, 9 এর পরম মিত্র কিন্তু 1। এখানে 3 আছে, 3 এর পরম মিত্র কত? 3 এর পরম মিত্র, তাহলে 3 এর পরম মিত্র কত হবে? 7। 7ও আবার 3 এর পরম মিত্র, 7 এর পরম মিত্র হচ্ছে 3। ঠিক আছে, 4 এরপরে আছে 4। 4 এর পরম মিত্র কত? তাহলে 4 এর পরম মিত্র 6, কারণ 6 আর 4 10। তারপর 5 এর পরম মিত্র কত? তাহলে 5 এর পরম মিত্র, তাহলে 5 এর পরম মিত্র কি হবে? 5। শুধুমাত্র পরম মিত্র একটাই আছে যে নিজেই নিজের পরম মিত্র। দেখো তো 5 কিন্তু 5 এর নিজের পরম মিত্র হচ্ছে এরা। বাকিগুলো কিন্তু কি হচ্ছে? 4। 4 এর পরম মিত্র কত? 6। 6 এর পরম মিত্র কত? 4। 3 এর পরম মিত্র কত? 7। 7 এর পরম মিত্র কত? 3। 1 এর পরম মিত্র কত? 9। 9 এর পরম মিত্র কত? 1। 2 এর পরম মিত্র কত? 8। 8 এর পরম মিত্র কত? 2। এরা কিন্তু একে অপরের নিজের ভালো বন্ধু। এই ভালো বন্ধুটাই হচ্ছে এদের, দেখো এদেরকে দুইজনকে মিলিয়ে কিন্তু 10 হচ্ছে। ঠিক আছে, এটাই ছিল পরম মিত্র আজকের বিষয়। ঠিক আছে, আশা করা যায় আপনাদের এই পরম মিত্র বিষয়টি ভালো লেগেছে। আমার এই চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলকে আমার নমস্কার।